নমস্কার দর্শক বন্ধুরা, সেনঝুমা সঙ্গীত টিউটোরিয়ালে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। বন্ধুরা, আজকের টিউটোরিয়ালটি আমরা শাস্ত্রীয় সঙ্গীতের উপর রেখেছি। আজকে আমরা যে রাগটি শিখব সেটি হলো রাগ খাম্বাজ। রাগ খাম্বাজের শাস্ত্রীয় পরিচয় অর্থাৎ রাগ পরিচয় আর সঙ্গে সরগম খেয়ালটি শিখব। তো চলুন প্রথমে রাগ পরিচয়টা দেখে নিই। রাগ খাম্বাজ, ঠাট খাম্বাজ, জাতি এর আগের জাতি সারব সম্পূর্ণ, বাদীস্বর গা, সমবাদী স্বর নি, অঙ্গ এটি পূর্বাঙ্গবাদী রাগ। পরিবেশনের সময় রাত্রির দ্বিতীয় প্রহর অর্থাৎ রাত 9টা থেকে 12টা। এই রাগের প্রকৃতি চঞ্চল, নেশ্বর গা, পা এবং নি, এই 3টি নেশ্বর রয়েছে। রাগ বৈশিষ্ট্য: খাম্বাজ রাগে আরোহে রে স্বরটি বর্জিত স্বর আর অবরোহে কোমল নিয়ের প্রয়োগ হয়ে থাকে, বাকি সব স্বর শুদ্ধ। তো আমরা প্রথমে আরোহ অবরোহ উপকর স্বরেও আকারে গিয়ে নিয়ে তারপর সরগম খেয়ালটি শুরু করব। জি শার্প স্কেলে আমরা সরগম খেয়ালটি শিখব। তো প্রথমে জি শার্প স্কেলটি দেখে নিই। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। তো আরোহে রে স্বরটি বর্জিত, আরোহটা করছি। আরোহ অবরোহ পকর স্বরে আকারে গিয়ে নিয়ে সরগম খেয়ালটি শুরু করছি। সা গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। পকর নি ধা মা পা ধা মা গা, আ আ আ। তো সরগম খেয়ালটি শুরু করছি। স্থায়ী অংশ প্রথমে গাইছি, 2 লাইনে রয়েছে স্থায়ী অংশ, সঙ্গে ত্রিতাল বাজবে। গা গা সা গা মা পা গা মা নি ধা মা পা ধা মা গা, ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, গা গা সা গা মা পা গা মা নি ধা মা পা ধা মা গা, ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এটুকু ছিল স্থায়ী অংশ। প্রথমে গা গা সা গা মা পা গা মা নি ধা মা, নি ধা এখানে 2 মাত্রা ধা লাগছে, পা ধা মা, পা ধা মা 2 মাত্রা ধা লাগছে, পা ধা মা গা এখানে 4 মাত্রা গা লাগছে, গা, ধা নি সা, ধা নি সা, সা 2 মাত্রা, সা নি ধা পা, সা কোমল নি লাগছে, অবরোহে কোমল নি, সা নি ধা পা, সা কোমল নি, ধা পা মা গা রে সা, গা গা সা গা মা পা গা মা নি ধা মা পা ধা মা গা, ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। আকারে করছি, আ আ আ
সরগম খেয়ালের স্থায়ী অংশ। অন্তরাংশটা গাইছি। অন্তরাংশ 4 লাইনে রয়েছে, সঙ্গে তিতাল বাজবে। অন্তরাংশটা আকারে গাইছি। তো এই ছিল খাম্বাজ রাগের সরগম খেয়ালের স্থায়ী ও অন্তরাংশ স্বরীয় আকারে গাইলাম। আশা রাখি আপনারা সহজে তুলে নিতে পারবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর যদি মনে করেন কারো কাজে আসতে পারে তাহলে প্লিজ শেয়ার করে দেবেন একটু। আর এই ধরনের টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নমস্কার।